হাতুড়ি দিয়ে আর কি আদা খেতে করেছি। তো গাইস এই প্রথমবার আমি হাতা দিয়ে তরকারি রান্না করবো। এভরিওয়ান গুড মর্নিং। তো তোমরা সবাই জানো আমি এখানে রয়েছি, মানে কাজের সাইডে রয়েছি। তো বাড়ি এখন যেতে পারছি না। আগে তো আসতাম বাড়ি থেকে খাবার টাবার নিয়ে আসতাম, এখানে তো কিছুই হচ্ছে না। আর হোটেলের খাবার বুঝতেই পারছো হোটেলের খাবার কত খারাপ। তো দুদিন আমরা আলু সিদ্ধ ভাত কোনো রকম করে খেয়েছি। আর আজকে আমরা বানাবো কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি। তো এখানে আমি ইন্টারেস্টিং একটা জিনিস তোমাদের দেখাবো। তো আগে দেখাই দাঁড়াও। তো এখানে আমি তরকারি যেহেতু রান্না করবো তার জন্য আদা আমাকে খেতে করতে হবে। এখানে শিল নোড়া বা গ্রেস ছোটো ছোটো যে আদা ঠাদা ঘষে তার কিছু নিয়ে আমি এখন একটা হাতুড়ি দিয়ে আর কি আদা খেতে করছি। তো এদিকে আমার সব কিছু মোটামুটি কাটা হয়ে গেছে। এই যে আমাদের এটা কি লঙ্কা আর আদা, আর এখানে রয়েছে আলু কাঁচকলা, আরো পেঁপে দেবো, ওই জন্য তো আমি কম করে করছি। আমি অন্য কিছু খেয়ে নেবো, ভাত একটু চানাচুর আনবো। তো চলো একটু রান্নাটা তোমাদেরকে দেখাই। আমি কড়াই বসিয়ে দিয়েছি, ভাতটা অলরেডি হয়ে গেছে। এসব নিয়ে যাই আস্তে আস্তে। এই যে আমাদের ছোট্ট মিনি তেল। হ্যাঁ না, ঘরে পাখা চালানো যাবে না, বাইরে তো পাখা চালানো যাবে। তো এই যে আমাদের কড়াই, ছোট্ট একটা কড়াই, আর এখানে রয়েছে আলু পেঁপে কাঁচকলা, আর এখানে রয়েছে হাতা। খুন্তি নেই, শুধু হাতা দিয়ে রান্না হবে। আর এই যে তেল। তো গাইস এই প্রথমবার আমি হাতা দিয়ে তরকারি রান্না করব। আর তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি হাতুড়ি দিয়ে আর কি আদাগুলোকে থেতো করেছি। এটাই কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার। তো এখানে গ্রেটারও নেই, কিছুই নেই আর কি, কোনো রকম থাকা হয়। দুদিন ধরে এসেছি, কোনো রকম রয়েছি, তাই মোটামুটিভাবে একটু ঠান্ডা ঠান্ডা করছি আর কি। কী করবো, আমাদের দিকে এত জল হয়ে গেছে, আমার যাওয়ার জায়গা নেই ওখানে। চলো সবার প্রথমে আমি এগুলোকে ভেজে নিই, সব কিছু একসঙ্গে দিয়ে দিই। এটা ঠিকটাই তো, একবারে ফোড়নটা দিয়ে দিলে ভালো হতো একটু। ও বাবা, যেখানে খুন্তি কিছুই নেই, হাতা দিয়ে আমাকে এখন নাড়তে হচ্ছে। আর সত্যি কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, খুব। এইভাবে রান্না করা চলো একটু ভালো না। তো গাইজ এই প্রথমবার আমাকে এইভাবে রান্না করতে হচ্ছে। কি বলবো, এত প্রবলেম হচ্ছে মানে বলার মতো না। এটা কী বলতো, এত অসুবিধা হতো না যদি মানে সবসময় আমাদের বাড়িতেই রান্না হয়। মানে আমাদের বাড়িতে এতটা জল জমে গেছে, মানে যাওয়াটাও অসম্ভব, খুবই প্রবলেম যাওয়াটা। তাও তো ভাগ্য ভালো, দুদিন ধরে রোদ উঠেছে, একটু জলটা কমেছে। মানে আর যদি একটুখানি জল হতো তাহলে বোধহয় আমাদের ঘরের ভিতরেই জলটা ঢুকে যেত। আর যেখানে আমার রান্না হচ্ছে, মানে প্রায় হয়ে গেছে, মশলা এখন কষাচ্ছি। এই যে মশলা হাতা দিয়ে মশলা কষাচ্ছি। এদিকে কিন্তু আমার প্রায় মশলাটা কষেও গেছে। মশলা বলতে তেমন যে আদা দেখলে আদা, জিরের গুঁড়ো, আর যদি জিরে ছিল না তাই পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, যা ছিল তাই দিয়ে দিয়েছি। পরে আলুটাকে দিয়ে দিচ্ছি। তো গাইস এই যে রান্নাতে আমি জল দিয়ে দিয়েছি, এইবার এটাকে ফুটে যাবে, মানে সিদ্ধ হয়ে গেলে ব্যাস আমার তরকারি কমপ্লিট। তো এরকম এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম। ছোটোবেলায় রান্নাবাটি খেলতাম, তবে এইরকম টাইপের রান্না কখনো করিনি।